ক্ষমতার অপব্যবহার করে গত ১৫ বছর দেশের বিভিন্ন জায়গায় কোটি কোটি টাকার অবৈধ সম্পদের পাহাড় গড়েছে আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। এবার জানা গেল চাঁপাইনবাবগঞ্জের পৌরসভার সাবেক মেয়র ও আওয়ামী লীগ সভাপতি আব্দুর রশিদ খান ঝালুর শত কোটি টাকার অবৈধ সম্পদের তথ্য। বিড়ি ব্যবসায়ী থেকে আওয়ামী লীগে যোগ দিয়ে ২০১৬ সালে নৌকার টিকিট পেয়ে মেয়র নির্বাচিত হয় আব্দুর রশিদ খান ঝালু। এরপর থেকেই জড়িয়ে পড়ে দুর্নীতিতে। একদিকে সরকারি টাকা লোপাট, অন্যদিকে চাঁদাবাজি ও লুটপাটের মহোৎসবে মেতে ওঠে মেয়র ঝালু। সরকারি বিভিন্ন স্থাপনার বরাদ্দকৃত টাকার অংশ যেত তার পকেটে। পৌর ভবন নির্মাণের জন্য বরাদ্দ পাওয়া ৬০ লাখ টাকাও পকেটে ভরে নেয় মেয়র ঝালু। এমন অনিয়ম করে গড়ে তুলেছে অন্তত শত কোটি টাকার সম্পদ। এতগুলো টাকা অর্থ লোপাট করলো কিভাবে? এতগুলো টাকা কোথায় গেল পৌরসভার? তার নামে যে চাঁদাবাজির মামলা হয়েছে অলরেডি, আবার দেখা যাচ্ছে যে এর আগেও একটা পেপারে হয়েছিল দুর্নীতির মামলা, ৬০ লাখ টাকার একটা হিসাব। সে রাস্তার কোনো কাজ করেনি, সব টাকাগুলো লুটে পুটে খেয়েছে সে এবং তার কাউন্সিলররা মিলে। যে ৬০ লক্ষ টাকার যে বিল্ডিংয়ের কাজ হয়েছিল সেটা টোটালটাই সে খেয়ে নিচ্ছে। সে কোনো কাজই করেনি, কোনো দৃশ্যমান কাজ দেখাতে পারবে না। বিভিন্ন দফতরে তার এমন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ করেও সমাধান পায়নি জনগণ। ক্ষমতার দাপটে চুপ রেখেছে সবাইকে। তবে তার বিরুদ্ধে অভিযোগকারী অনেককেই পড়তে হয়েছে মামলা হামলার রোষানলে। কিন্তু ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আত্মগোপনে চলে যায় মেয়র ঝালুও। তার বিরুদ্ধে থানায় রয়েছে হত্যাচেষ্টা ও একদিকে চাঁদাবাজির মামলা। তবে তার বিরুদ্ধে এত অনিয়মের তথ্য থাকার পরও ব্যবস্থা নিতে দেখা যায়নি স্থানীয় প্রশাসনকে। বিল্ডিং নির্মাণের জন্য পুরসভার টাকা ওনাকে ৬০ লক্ষ টাকা দেওয়া হয়েছিল, এটা উনি জালিয়াতি করেছেন। আমি এই ক্ষেত্রে মামলা করার কারণ হচ্ছে যে সেই জনগণের টাকা এবং সরকার থেকে যে খাদের টাকাটা নেওয়া হয়েছিল এবং ওনাকে যে কাজের জন্য দেওয়া হয়েছিল সে টাকাটা ব্যয় করেনি। বহুত গরিব দুঃখী মানুষকে জ্বালা নির্যাতন করে এখানে আরও বাড়িঘর ছিল তাদেরকে উচ্ছেদ করে সে এখানে শত শত বিঘা জমি সে দখল করে এবং ব্যক্তিগতভাবে তার প্রজেক্ট বাড়ি খামার এখানে করেছে। শুধু তাই নয়, চাহিদা মোতাবেক চাঁদার টাকা না পেয়ে বিভিন্ন সময় মামলা হামলা করে অন্যকে বাড়ি দখল করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে তার বিরুদ্ধে। মেয়র অত্যাচার করছে কি তুই ওদের সঙ্গে লাগছিস কিসের জন্য? ওখানে থাকতে হলে তোকে ২ লক্ষ টাকা দেওয়া লাগবে চাঁদা। এই মেয়র ৩ বার বিচার ডাইকে নিয়ে বসিয়া একবার বললো যে ৬০,০০০ টাকা লাগবে। আমি যে ৩০,০০০ টাকা দিয়ে ৬০,০০০ টাকা নিবে কেমন? ঠিক আছে, ১৫ দিন সময় দাও আমাকে। ১৫ দিনের পর ৬০,০০০ টাকা ঋণ কিস্তি ছেলে মেয়েকে তুলে লিয়া তাকে লিয়ে আইনা মেয়র কবি চলেন ভাই। সম্প্রতি পৌর ভবন নির্মাণের টাকা আত্মসাতের অভিযোগের বিষয়ে চিঠি দিয়ে জানতে চেয়েছে দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তা। শিগগিরই দেয়া হবে তথ্য বলে জানিয়েছেন পৌরসভার নির্বাহী কর্মকর্তা। দুদক থেকে যে চিঠিটা এসেছে ওই অভিযোগটা ইতিপূর্বেই আমাদের ডিডিওজি মহোদয় তদন্ত করেছেন। পরবর্তীতে যে জিনিসটা আছে আবার যদি ওখানে যাবে, কাগজপত্র যাবে, এটা অফিসিয়ালি যাবে, অফিসিয়ালি ব্যাপার আর কি। তবে অভিযোগের বিষয়ে জানতে সাবেক পৌর মেয়র ঝালুর বাড়িতে গেলেও তাকে খুঁজে পাওয়া যায়নি। নিউজ ডেস্ক, দেশ টিভি, ঢাকা।